গজলডোবায় বিজেপি নেতার রিসর্টে বুলডোজার, নথিপত্র থাকা সত্ত্বেও ভেঙে দেওয়া হয়েছে উত্তম রায়ের রিসর্ট। বিজেপি করার জন্যই ভেঙে ফেলা হয়েছে এই রিসর্ট, এমনটাই দাবি উত্তম রায়ের স্ত্রী মায়ারানী দাস রায়ের। উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি। গজলডোবায় বিজেপি নেতার রিসর্টে বুলডোজার, এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গজলডোবায় বিজেপি নেতার রিসর্টে বুলডোজার চালানো হয়েছে, নথিপত্র থাকার সত্ত্বেও ভেঙে দেওয়া হয়েছে সেই রিসর্ট। উপযুক্ত ক্ষতিপূরণের দাবি করছে পরিবারের লোকজন। গজলডোবায় বিজেপি নেতার রিসর্টে বুলডোজার, নথিপত্র থাকার সত্ত্বেও ভেঙে ফেলা হয়েছে সেই রিসর্ট। ক্ষতিপূরণের দাবি করছে বিজেপি নেতার পরিবার। বিজেপি করার জন্য ভেঙে ফেলা হয়েছে বলে রিসর্ট, এমনটাই অভিযোগ বিজেপি নেতার পরিবারের, এমনটাই দাবি উত্তম রায়ের স্ত্রী মায়ারানী দাস রায়ের। উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি। বিজেপি করার জন্য ভেঙে ফেলা হয়েছে রিসর্ট, এমনটাই দাবি করছে উত্তম রায়ের স্ত্রী মায়ারানী দাস রায়ের। উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি। নথিপত্র থাকার সত্ত্বেও বিজেপি নেতার রিসর্ট ভেঙে ফেলা হয়েছে, বুলডোজার চালানো হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি করার জন্য ভেঙে ফেলা হয়েছে রিসর্ট, এমনটাই অভিযোগ করছে বিজেপি নেতার পরিবার। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ রায়। পরিতোষ, বিজেপি নেতার রিসর্টে বুলডোজার চালানো হয়েছে, নথিপত্র থাকার সত্ত্বেও ভেঙে দেওয়া হয়েছে, এমনটা জানাচ্ছে বিজেপি নেতার পরিবার। কি জানতে পারছে বিষয়? দেখো বাবা, একদমই ঠিক যে গতকাল যে গজলডোবা সংলগ্ন বিভিন্ন রিসোর্ট কিন্তু ভাঙা হয়েছে। রিসোর্টের যে গেট, সেই গেট সামান্য ভাঙা হয়েছে, কিন্তু বিজেপি নেতার যে রিসোর্ট রয়েছে সেই রিসোর্টের কিন্তু ভিতরে ঢুকে ভাঙা হয়েছে। যেখানে মুখ্যমন্ত্রী যখন ভোটের আলো যে সেই প্রজেক্ট শুরু করেন, সেই সময় কিন্তু এলাকায় ডিএম এসেও কিন্তু নিজে বলে গিয়েছেন যে এলাকায় যার যার বাড়ির সেরকম ব্যবস্থা রয়েছে, তারা হোমস্টে করতে পারে, হোমস্টে করলে সেই হোমস্টের লাইসেন্স দেওয়া হবে। এমনকি বেশ কিছু হোমস্টের লাইসেন্সও দেওয়া হয়েছে, কিন্তু সেখানে বিজেপি নেতা আর যে রিসোর্ট হোমস্টে রয়েছে সেই হোমস্টে গতকাল ভিতরে ঢুকে ভাঙা হলো। বাদ বাকি যারা তৃণমূলের হেভিওয়েট নেতা রয়েছে তাদের রিসোর্ট বা হোমস্টে কিন্তু ভাঙা হয়নি। আমি একটু দেখানোর চেষ্টা করব যে এই যে হোমস্টে বিজেপি নেতা মায়ারানী দাসের যে রিসোর্টটি রয়েছে সেই রিসোর্টে কি ভাঙচুর করা হয়েছে সেই ছবি আমি একটু দেখানোর চেষ্টা করব। এই দেখতেই পাচ্ছ যে ছবি, এই গতকাল বুলডোজার নিয়ে এসে এইভাবে ভেঙে দেওয়া হয়েছে, সব গুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি সামনের দিকে দেখতে পাচ্ছ রিসোর্ট গেট রয়েছে, সেই গেট কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি আমি আরও দেখানোর চেষ্টা করব, এখানে কিছু গাছ লাগানো ছিল, সেই গাছ সমস্ত উপরে দেওয়া হয়েছে, বুলডোজার চালানো হয়েছে, বুলডোজারের চাকার দাগ কিন্তু এখনো রয়েছে। পাশাপাশি আমি আরও দেখানোর চেষ্টা করব যে রিসোর্টের যে ওয়াল রয়েছে, রিসোর্টের যে ঘর রয়েছে, সেই ঘরে দেখতে পাচ্ছ যে সেই ছবি, যে সেই ঘর কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। এখানে রয়েছেন বিজেপি নেত্রী, তারা রয়েছেন। আমি একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন। দেখতে পাচ্ছ যে এই যে রিসোর্টের যে ওয়াল রয়েছে, দেখতে পাচ্ছ সেই ওয়ালও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। আমি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন। দিদি, দেখা গেল গতকাল আপনাদের রিসোর্ট ভেঙে কি বলবেন বিষয়টাতে? হ্যাঁ, কালকে আগে আমার বরকে অ্যারেস্ট করা হয়েছে, অ্যারেস্ট করে নিয়ে গেছে, তারপরে বেল করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমরা ভাবছি কি আর যেহেতু এদিক ওদিক ভাঙার একটা পরিকল্পনা ছিল, হয়তো ভাঙবে না, কারণ যে কেস থাকাকালীন তো ভাঙতে পারে না। কিন্তু কালকে দেখলাম হঠাৎ করে এসে ওই ভিতরটায় ঢুকেছে, ঢুকে গিয়ে টিএমসির কিছু কিছু রিসোর্ট ছিল সেখানে গেটটা শুধু ভেঙে দিয়েছে, মানে ছোঁয়া আর কি, মানে দেখানো যে এটা আমরা সবার কাজ একরকম করি। কিন্তু এখানে এসে কি করলো, আমার পুরো ভিতরে ঢুকে নিয়ে বুলডোজার দুটো নিয়ে পুরো ভেঙে চুরে একদম তস নস করে দিয়েছে। আমি বলার পরে বলছে কি আপনি কি করতে পারবেন। আমি বললাম ভিডিওকে যে আজকে আমার কেস চলছে কোর্টে, সেই অবস্থায় আপনি তো ভাঙতে পারেন না, আপনার নোটিশ কোথায় যে ভাঙা, কোর্টের কি অর্ডার আছে? আমাদের অর্ডার ফর্ডার লাগে না, আমি যখন ইচ্ছা তা করতে পারি, যদি ইচ্ছা করি আপনাদের গ্রাম খালি করে দিতে পারি। হ্যাঁ, যদি দিবেন, কারণ সবাই যদি না থাকতে পারে আমিও থাকবো না। তো ডিএম বলে গিয়েছিলেন যে হোমস্টে করার জন্য আপনাদের লাইসেন্সও দেওয়ার কথা বলেছিলেন। আগে এসেছিল যখন ডিএম এসে বলে গেছে আমাদের ওই ব্রিজে যারা মানে ব্যবসায়ী সমিতি আছে ওইখানে বলে গেছে যে এখানে তোমরা হোমস্টে করতে পারো, তোমাদেরকে লাইসেন্স দেওয়া হবে। তো ওইখানে ফর্ম দিয়ে গেছিল, সবাই ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়েছে। কিছু কিছু মানুষের হোমস্টে চলেও এসছে, কিন্তু আমারটা কোনো কারণবশত আসেনি। পরে ফুড লাইসেন্সের জন্য অফিসাররা এসেছিলেন, ওরা ফুড লাইসেন্সও দিয়ে গেছে। কি করে সেটা দিল আমাদেরকে? এটা করার জন্য দিয়ে গেছে। কিন্তু দেখুন
আজকে রিসোর্টগুলো ভাঙে নেই, আমারটা ভিতরে ভেঙে দিয়ে গেলো। আমি চাচ্ছি যে যদি ভাঙা হয় তদন্ত করে সবটাই ভাঙা হোক। আপনি দেখবেন এখান থেকে আমার হোটেল থেকে ব্রিজ অব্দি যান, রাস্তার উপরে পুরোটাই রাস্তার উপরে হোটেলগুলো করা আছে। সেখানে কি টিএমসির নেতাদের হোটেল, টিএমসির নেতারা ওখানে বসে বসে খাচ্ছে, পুলিশ প্রশাসন যাচ্ছে, ডিএম আসছে, বিএলআরও আসছে, আমাদের এমএলএ আসছে, এসে ওইখানটা দেখেন খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু সেই রিসোর্টগুলো কোনো কমপ্লেন নেই, কেন ভাঙাও হচ্ছে না, তাদেরকে অ্যারেস্টও করা হচ্ছে না। আমরা বিজেপি করি বলে আমাদের এই হেনস্থা করা হচ্ছে। দেখো, যেটা জানাচ্ছেন যে তিনি বিজেপি করেন বলেই কিন্তু তাদের হেনস্থা করা হচ্ছে। পাশাপাশি তিনি আরো জানাচ্ছেন যে এলাকায় একাধিক তৃণমূল হেভিওয়েট নেতাদের রিসোর্ট রয়েছে, সেই সমস্ত রিসোর্টে কিন্তু কোনো রকম হানা দেওয়া হয়নি, তাদের শুধু গেট ভাঙা হয়েছে। কিন্তু এই যে দেখতে পাচ্ছ যে রিসোর্টের ভিতরে ঢুকে সব ভেঙে যে এই যে বাইরে দেখছো ইট একেবারে পড়ে রয়েছে, পরিতোষ, সেই সমস্ত তুমি wall যে রয়েছে। একেবারে রিসোর্টে রয়েছে, তুমি বিজেপি নেতার স্ত্রীর সঙ্গে কথা বলে, মারিনী দাসের সঙ্গে, তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এই ক্ষেত্রে? তারা বিস্ফোরক অভিযোগ তুলছেন তো যে তৃণমূলের নেতাদের রিসোর্ট রয়েছে সেগুলো ভাঙা হচ্ছে না, অথচ বিজেপি করে বলে তাদের রিসোর্ট ভাঙা হচ্ছে। সেক্ষেত্রে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমি সে বিষয়ে কিন্তু বিজেপি নেত্রী তিনি কিন্তু জানিয়েছেন যে তাদের কিন্তু একটা ক্ষতিপূরণের দাবি রয়েছে। এমনকি পরবর্তী যদি 7 দিনের মধ্যে এলাকায় যে সমস্ত অবৈধভাবে নেতাদের রিসোর্ট রয়েছে বা হেভি যারা পুঁজিপতি রয়েছে তাদের যে রিসোর্ট রয়েছে সমস্ত যদি ভেঙে গুড়িয়ে না দেওয়া হয় এইভাবে, তবে কিন্তু তারা বৃহত্তর আন্দোলন নামবে। এখানে পাশাপাশি রয়েছে যে বিজেপি নেত্রী মায়ের যে স্বামী তিনি রয়েছেন, যিনি গ্রেপ্তার হয়েছেন, তারপরে কোর্টে সমস্ত কাগজ নথি দেখানোর পর তার বেল হয়েছে। আমি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনাকে তো অ্যারেস্ট করা হয়েছে, তারপরে বেল হলেন, এখন এই তারপরে আপনার রয়েছে ভাঙচুর, কি বলবেন সেটা? দেখুন, এটা আমার একটাই অপরাধ, যেটা হচ্ছে কোর্ট আমাকে আমার পেপারস দেখে বেল দিতে বাধ্য হয়েছেন। আমার যথেষ্ট পরিমাণে পেপারস আছে, তা সত্ত্বেও আমি জানি না যে এটা কি আমি একমাত্র বিজেপি করি বলে আমার আজকে এই পরিণতি হচ্ছে। আমি চাই এই সরকার যে যে ব্যবস্থা নিচ্ছেন তার দল করি না বলে এই আইনটা তিনি অনতি অবিলম্বে যেন তিনি প্রত্যাখ্যান করেন। নতুবা আমরা সাধারণ মানুষ, এখানকার মানুষ, সাধারণ মানুষ, পশ্চিমবাংলার মানুষ ওনাকে দূরে সুরে ফেলে দেবে একটা সময়, সে তাতে আর অবকাশ থাকবে না। এই মুহূর্তে আমরা ফোনে পেয়ে গেছি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। শঙ্কর বাবু, এনকেটিভি বাংলার স্বাগত। শঙ্কর বাবু, গজলডোবা বিজেপি নেতার রিসোর্টে বুলডোজার চালানো হয়েছে এবং তারা বলছেন যে বিজেপি নেতার পরিবারের তরফ থেকে বলা হচ্ছে নথিপত্র থাকা সত্ত্বেও ভেঙে দেওয়া হয়েছে, অথচ পাশে তৃণমূলের নেতাদের রিসোর্ট রয়েছে সেগুলোতে কিন্তু কোনো ধরনের বুলডোজারও চালানো হচ্ছে না, কোনো ধরনের সেক্ষেত্রে কোনো ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কি বলবেন? দলীয়ভাবে বিষয়টি আমি খোঁজ নেব এবং ভারতীয় জনতা পার্টির নেতা তিনি বলেছেন তার সাথেও আমি কথা বলবো। প্রয়োজনে তাকে নিয়ে আমি জলপাইগুড়ির যারা প্রশাসনিক আধিকারিক যারা জমি সংক্রান্ত বিষয় দেখেন তাদের দপ্তরে উপস্থিত হব। প্রথমত এতদিন ধরে ঘুমিয়েছিলেন, হঠাৎ করে জেগেছেন, জেগে যদি অন্যায়ভাবে শুধুমাত্র বিজেপি নেতা কর্মীদের নথিভুক্ত জমিতে কোনো ধরনের অন্যায় আচরণ করা হয় তাহলে প্রশাসন নিজে আমি বসে পড়ব। বেশ বেশ শঙ্করবাবু, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফোন লাইনে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন পরিতোষ। তুমি বিজেপি নেতা উত্তম রায়ের সঙ্গে কথা বলছিলে, তার বক্তব্য জানতে চাইবো। ইতিমধ্যে কিন্তু যে বিজেপি নেতা রয়েছেন উত্তম রায়, আমি তার সঙ্গে আবার কথা বলার চেষ্টা করবো। তিনি যেটা জানাচ্ছিলেন যে এলাকায় আরো একাধিক হেভিওয়েট নেতা রয়েছে যাদের রিসোর্টে কিন্তু শুধু গেট ভাঙা হয়েছে। এছাড়াও এখান থেকে ভোরে আলো যে গাজলডোবা ব্যারেজ রয়েছে সেই ব্যারেজ পর্যন্ত কিন্তু একাধিক রিসোর্ট রয়েছে, সেই সমস্ত রিসোর্টে কিন্তু এখনো ভাঙা হয়নি। তবে কি প্রশাসন ভাঙবে? আমি একটু আবার কথা বলার চেষ্টা করবো। বলছি যে আপনার রিসোর্টে ভাঙা হলো, কিন্তু পার্শ্ববর্তী রিসোর্টে কি হলো? দেখুন, এটা হচ্ছে তৃণমূলের প্রভাবশালী নেতাদের হোটেল এবং যারা এই এলাকায় তৃণমূল করেন তাদেরও অনেকের ব্যবসা এখানে রয়েছে। সেসব জায়গায় কোনো পুলিশ প্রশাসন বা বিএলআরও কোনো অ্যাকশান নিচ্ছেন না এবং ইভেন রাজগঞ্জ ভিডিও প্রশান্ত বর্মন তিনিও কোনো অ্যাকশান নিচ্ছেন না। আমাকে হুমকি দিয়ে গেছেন যদি বেশি কথা বলি বা বেশি কোনো ব্যবস্থা করি আপনাকে এখান থেকে আবার অ্যারেস্ট করা হবে। হ্যাঁ,
এই মতো পরিস্থিতিতে আমি চাই যে এই আইন যে আইন উনি মুখ্যমন্ত্রী করেছেন সেই আইন অনতি অবিলম্বে সেটা যেন প্রত্যাখ্যান করা হয়। পাশাপাশি গতকাল একটা কথা বলে গেছে, যেটা জানা হলো যে তিনি বলেছেন যে এলাকার সবাইকে উচ্ছেদ করতে পারে, কি বিষয়টা? হ্যাঁ, এটাও তিনি হুমকি দিয়ে গেছেন যে তুমি যদি চেষ্টা করেন এই এলাকার সমস্ত মানুষ তিনি এখানে উচ্ছেদ করে দিতে পারেন, এরকম হুমকি দিয়ে গেছেন। শুনতে পারলেন যে তিনি কি বললেন। পাশাপাশি আমি আরো একটা জিনিস জানিয়ে রাখবো, যখন গাজলডোবা ভোরের আলো প্রজেক্ট শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় কিন্তু বলেছিলেন যে এলাকায় যাদের যাদের বাড়ি রয়েছে বা যাদের পাট্টা রয়েছে তারা ঘর করে, যারা বাইরে থেকে গেস্টরা আসবেন তাদের জন্য থাকার জন্য হোমস্টে করার জন্য যে সমস্ত এলাকা রাস্তার পাশে সবাই হোটেল করে বা ছোট মোটো দোকান করে যাতে এলাকার লোক চলতে পারে সেই জন্য কিন্তু তিনি বলেছিলেন। এমনকি এখানে যে আগের যে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন যিনি মৌমিতা গোদারা বসু, তিনি কিন্তু এখানে ভোরের আলোতে এসে মিটিং করে বলে গিয়েছিলেন যাদের যাদের জায়গা রয়েছে তারা কিন্তু সকলে হোমস্টে লাইসেন্স করতে পারে, হোমস্টে অ্যাপ্লাই করলে তাদেরকে লাইসেন্স দেওয়া হবে। বেশ কিছু জনের লাইসেন্সও কিন্তু চলে এসছে। সে সত্ত্বেও কিন্তু এখন গাজলডোবাতে বেশ কিছু এই রিসোর্টগুলোকে বা হোমস্টেগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। এমনকি যে এখানকার বিডিও রয়েছেন প্রশান্ত বর্মন, তিনি কিন্তু গতকাল স্পষ্ট বলে দিয়ে গেছেন যে যদি তিনি ইচ্ছা করেন তবে এলাকার সমস্ত লোককে উঠিয়ে দেবেন। তবে কি মুখ্যমন্ত্রী এটাই চাইছেন যে গাজলডোবাতে যাতে কেউ না আসে, এটাই কি করতে চাইছেন? বেশ বেশ ধন্যবাদ পরিতোষ, এই খবরে নজর থাকবে আমাদের পরবর্তী সময়। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।